এই দোকানটা এত ভাইরাল কেন ভাই? এই দোকান কেন? ওটা দোকান না, তাই ওটা চিড়িয়াখানা বলে সবাই দেখতে গেছে একটা শিম্পাঞ্জি, সেই জন্য এত ভাইরাল। শিম্পাঞ্জি কথা বলছে কি সুন্দর ভাষায়, তাই ভাইরাল। একটা দুটো না, পর পর মজার চমক, ঠিক আছে? আর লাস্টেরটা দেখে আশা করি চমকাবেই, ঠিক আছে? শুধু চমক না, একটা বার্তাও আছে, সাথে থাকো আর দেখতে থাকো। হাজির হবার সময় হয় নাকি? যখনই স্ট্রেস ফিল করবে তখনই আসতে হবে। চলো শুরু করা যাক। এই দোকানটা এত ভাইরাল কেন ভাই? হ্যাঁ, এই দোকানটা এত ভাইরাল কেন? আগে দেখতে হবে যে গলিতে অলিতে গলিতে পরোটার দোকান আছে, এই দোকানটা এত ভাইরাল কেন? কেন 232 টাকা 16 টাকা সহ? একটু সাইড দাও। হ্যাঁ, ঠিকই তো। লোকটা দোকান না, পাগলা ভারত ভাবে, তাই পাগলা দেখতে যায়, ঠিক আছে? তুমি তো পাগলা চেয়ে, তাই তোমায় দেখতে যায়। আর দোকান তো অনেক আছে, ঠিকই বলে, চলতে গেলে তো অনেক পরোটার দোকান আছে, কিন্তু তারা তো শুধু ব্যবসায়ী করবে না, তোমার তো যাত্রা করে না। তুমি যে যাত্রা করো, যাত্রাপালা, ওই যাত্রাপালা দেখতেই লোকে যায়। লোকে ব্যবসা করে, ব্যবসা করবে, পরোটা দেবে, আলুর দম দেবে। তুমি ব্যবসার সাথে পরোটা আলুর দম আর থুতু 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 করে থুতু দাও, ওই নেশায় মনে হয় যায় লোকে। নাহলে কে যাবে বিক্রি করতে তোমার দোকানে? তোমার দোকানে তোরাই খেতে যায়, এই কন্টেন্ট ক্রিয়েটাররা যায় তোমার ওই মাল পাগল পানা দেখ, একদম পাগলা পানা দেখতেই যায়। আর নইলে কি করতে যাবে, কে আছে? আর হবে হ্যাঁ, আরে সালা চিড়িয়াখানায় যাবো আবার অত দূর খরচা করে, এখানে যায় পুরো চিড়িয়াখানার ফেলে একটা সিম্পাঞ্জি আছে, ও দেখবো সেই ভাট মারবে, আজকে এই ভাট কালকে ওই ভাট। আর এর নামে ওর নামে অন্য কারোর নামে একটু ভালো কথা বললে তো আরো বেশি দেবে, সেই জন্যই যায়, আর কোনো কারণ নেই। 1, 2, 3, 4. আরে কাটতে ভালো বাজাচ্ছে কিন্তু। ভাই আমি তো প্রথমে ভাবছি ও কাঠিল লজেন্স চুষতে চুষতে হয়ে আসেন, কাঠিল লজেন্স বেরিয়ে আছে, কিন্তু তা না। এ কি রে ভাই! স্যার, আপনার যা ট্যালেন্ট, আপনার ট্যালেন্টের আমি দাঁত দিচ্ছি, দাঁত দাঁত। মুখে কাজু বাদাম নিয়ে কথা বলছে, হ্যাঁ এটা তো ঠিক না, যে কোনো সময় কাজু বাদাম গলায় চলে যাবে, লেগে যাবে তো, যে কোনো সময় গলায়। কাজু বাদাম, কাজু বাদাম মুখ থেকে ফেলে কথা বলুন, কাজু বাদাম ফেলে কথা বলুন। মিনিমাম ধরো একটা কলগেটে আর কয়েক বছর চলে যাবে, বলতে পারো? কমেন্ট করে বলো দেখি, একটা কলগেট এনে ক বছর চলবে? হ্যাঁ, সারা জায়গায় একটা সেনা, পুরো সারা ব্যারাকে একটা সেনা রয়েছে, একটা সেনা দিয়ে সারা ব্যারাক আটকে রেখেছে। ভাই কি করে কে জানে ভাই, দাঁত মাজে একদম পুছে নেয় না পালিশ করে নেয় কে জানে, সেই তবে ট্যালেন্টেড লোক, কিন্তু এটা মানতে হবে। বেইমান, আমরা সেই সকালবেলা থেকে বেরিয়ে সেই দিচ্ছে তো। বেইমান এত পারবি কি, এত পারবি কি? ওই, হ্যাঁ? রানুদির সাথে পাঙ্গা, জেটি জেটি করে দেবে চাঙ্গা। ও ঝাঁটা দিয়ে, ঝাঁটা পিটা বলে না, একদম সেই ঝাঁটা দিয়ে পিটিয়ে সোজা করে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্টের কেতায় আগুন, কন্টেন্ট সোজা করে দিয়েছে, কন্টেন্টের ঘটি ভেঙে দেখিয়ে দিয়েছে পিটিয়ে পিটিয়ে। প্রথমে নীল ময়ূরকে পিটিয়েছে, তারপরে এই সবুজ সবুজ টিয়া পাখিকে পিটিয়েছে, পুরো পালক উড়িয়ে দিয়েছে, এমন টোন দিয়েছে পালক উড়িয়ে গেছে। দেখতে পারো না, কিন্তু কেন কে জানে ভাই, দেখে ভালোই লাগছে, দেখে ভালোই লাগছে, খারাপ লাগছে না, কেন কে জানে এরকম পিটিয়েছে তাই। ঠিকই আছে ভাই, একদম ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট 108। Please don't tell the court that this is all a person requires. 6,16,300 per month. Does anybody spend this much? A single lady for herself? Oh, if she wants to spend, let her earn. Not on the husband. Please tell your client. What is this? You have no other responsibility of the family. You don't have to take care of the children. You want for yourself. You say, I want 6,16,000. That's not the purport of Section 24. And it is not a punishment to the husband that he is having a dispute with wife to grant 6,16,000. You should be reasonable in telling it. The lower court has completely never looked the income of the 6,16,300 টাকা মাসে অ্যালুমনি দাবি করছে একটা স্ত্রী তার স্বামীর কাছে ডিভোর্স হওয়ার জন্য। না কেন? স্বামীর আয় বেশি তাই। স্ত্রীর কতটা দরকার সেটা না, স্বামীর আয় বেশি, সেই জন্য অ্যালুমনি বেশি দিতে হবে। তার হয়তো 30, 40, 50 হাজার টাকায় চলে যাবে জীবন, কিন্তু না, স্বামীর অত আয় তাই ব্র্যান্ডেড জামা কাপড় পরবো,
ব্র্যান্ডেড লাক্সারি গাড়ি কিনবো, লাক্সারি ফ্ল্যাটে থাকবো, স্বামীর আয় বেশি। তাতে কি হয়েছে? আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে তো কি হয়েছে, অসুবিধা কি তাতে? কিন্তু স্বামীর তো আয় বেশি, ডিভোর্স যখন দিচ্ছে তখন এগুলো আমায় মানতেই হবে। কিছুদিন আগে একটা ঘটনা সামনে এসেছিল, দেখেছো? একটা এরকম বউ এরকম মেয়ে এরকম 7 নম্বর বিয়েতে গিয়ে ধরা পড়েছে, মানে ডিভোর্সে গিয়ে। তার আগে 6বার ডিভোর্স করে অ্যালুমিনি নিয়েছে, 7 নম্বর গিয়ে ধরা পড়ে দেখা গেছে যে ওর কাজই এই। সবাই ভুল হয় না, আর হতেও পারে না একটা সমাজে সবাই। কত এরকম লোক আছে, হয়তো অধিকাংশ ক্ষেত্রে ডিভোর্সড হয় ছেলেদের জন্যই, আমি হয়ে এটাও বলছি, বেশিরভাগ কারণে হয় ছেলে। কিন্তু এখনকার দিনে এই আগে যেটা 498A ছিল, এখন যেটা সেকশন 28, এর জন্য এখনকার দিনে বহু মেয়ের ফায়দা নেই। বহু মেয়ে যত দিন আসছে তত যেন অ্যাডজাস্টমেন্ট করে থাকা, একসাথে থাকার ক্ষমতা কমে গিয়ে ব্যাস ও 2-3 বছর থাকো, তারপরে দেখা যায়। ভাবা যায় কোনো খরচ করবো না, স্বামী ইনকাম করবে, সেই জন্য ব্যাস একটা ভালো ছেলে পটিয়ে নাও, এবার ওর পয়সায় চলে যাবে জীবন। ওর বেশি আয় হলে, আয়দা আলাদা হলেই ব্যাস অ্যালুমিনি দিতে হবে বেশি। ভাবা যায় এটা? এটা ঠিক কথা। দেখো, মেয়েদের একটা শুধু বললেই হয়, মেয়েরা শুধু একটা কমপ্লেন করে দিল, বলে দিল, ব্যাস। ছেলেদের কিন্তু নিজের সত্যটা প্রমাণ করার জন্য প্রাণ দিতে হয়, ওই যে অতুল সুভাষ। আর পেছনে কাকে রেখে যায়? নিজের বাবা মা পরিবারকে। DJ on, DJ on, DJ song, DJ song, DJ Sotputi, DJ Putputi. গান বললে হবে না, বা ডিজে গান বললে হবে না। ও পাশের জন্য আরো বড় বন্ধু, ডিজে সং বল, ডিজে সং নে। জানে না তো কি বলবে, নে এবার ডিজে দিয়ে যা যা জানতো, ডিজে চটপটি, ডিজে ফুরফুরি, জিতে ফটফটি, যা জানতো সব বলে দিয়েছে। আর সব চলে এসছে ইউটিউবের প্লে লিস্টে। নে কর, একই 31 ডিসেম্বর নাচবি সবাই, নাচা গানা হবে এখন ফুল মস্তি। এর মধ্যে যদি গান বাজতে হয়, ও নাচবে।